এখানে চলছে রিপাবলিক ডে স্পেশাল অফার, সবকিছু মাত্র 26 টাকা। এই 26 টাকার অফারটা বলছিলাম, সেটা দাদার কাছ থেকে একবার শুনে নেবো। ভেজ পটেটো পাফ, পনির পাফ, তারপরে এই যে পনির কুলচা, এগুলো ভেজের। তোমার বাটারস্কচ আছে, ব্লুবেরি আছে, ম্যাঙ্গো আছে। হ্যাঁ, প্রতিটি আইটেম শুধুমাত্র 26 টাকা। আর এই অফারটি 25 তারিখ দিয়ে 26 তারিখ অবধি 2 দিনের জন্য। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার নতুন দিনে নতুন ব্লগে তোমাদের কাছে স্বাগতম। আর হ্যাঁ, দেখতে দেখতে আমার ইউটিউবেতে আজ আগের দিনে 100টা ভিডিও কমপ্লিট হয়েছে। মানে আমি 100 দিন ধরে টানা আমি ব্লগ করে গেছি। জানি না, প্রথম দিকে হয়তো একটু খারাপ হয়েছে, কিছু ভুল হয়েছে, কিন্তু হ্যাঁ, সময়ের সাথে সাথে আমি চেষ্টা করছি জিনিসগুলোকে আরও বেটার করার। আর হ্যাঁ, আজকে ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো এখন বাজে হচ্ছে প্রায় 10টা, আর 10টার সময় ওয়েদার দেখো, মানে রোদ ফোদ কিছু ওঠেনি। আজকে পুরো সকালে কুয়াশা হয়ে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টির মতো আমার নামতে পারে। তো আমাদের আর কি আছে, আমাদের তো অন্য কাজে লেগে যেতে হবে। আপাতত আজকে সকালে উঠে এখন ব্রেকফাস্ট করবো রোজকার নেয়। আজকেও কিছু একটু দেখি বানানোর চেষ্টা করব। আজকে রুটি, কালকে রুটি রয়েছে, রুটির সাথে কিছু একটা বানিয়ে খাবো। আর তারপর আজকে যেতে হবে আবার হচ্ছে ধোকাটা আনতে, কারণ 10টায় টাইম দিয়েছিল। তো এখন যাবো, গিয়ে ডাইরেক্ট আর খেয়ে দিয়ে তারপর ধোকাটা নিয়ে আসবো। কত কিনে নিয়ে এসেছি অনেকক্ষণ, আর এসে আগে ভাতটা রান্না করে নিয়েছি। হ্যাঁ, আর আজকে আরেকটা জিনিস ভাবছিলাম, সেটা হচ্ছে আলু, উচ্ছেটা একটু পেয়ে গেছিলো বলে উচ্ছে শিম এটা ভাজা করব। আর এখানে তো ধোকা, এই ধোকার সাইজগুলো মোটামুটি ভালোই, আর অলরেডি ভাজা হয়েছে, বাট তাও আমি আরেকটুখানি ভিজে নেবো, কারণ যাই হোক একটুখানি কড়া ভাজা হলে ভালো লাগবে। আর এখানেতে আলু, টমেটো, আদা পেস্ট করে নিয়েছি, সব বাকি সব মশলাপাতিও রয়েছে। তো চলো রান্নাটা শুরু করা যাক। আলু, উচ্ছে, শিম ভাজা চিকেন, একটু এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে দেবো। যখন হালকা লালচে এরকম হয়ে আসবে, ব্যাস তার মানে এটা হয়ে গেছে। আর রান্না করতে করতে একটু মাঝে সাঝে নিজেও খেয়ে টেস্ট করতে মজা লাগে। মোটামুটি সব আলু সব সেদ্ধ হয়ে এসছে। তেল যখন হালকা একটু গরম হয়ে যাবে, তখন একটু জিরে, সিমে রেখে তেজপাতা, শুকনো লঙ্কা, আর তার সাথে সাথে একটু গোটা গরম মশলা এটা দিয়ে একটু হালকা এটাই ভয় থাকে, সেটা হচ্ছে এলাচটা ফাটে। আমি ভুলে গেছিলাম এটা ফাটিয়ে দিতে। এর মধ্যে একটু এবার এর মধ্যে দেব হচ্ছে পরিমাণ মতো সব মশলা। একটুখানি খাই হচ্ছে কাশ্মীরি লঙ্কা, তাহলে এটা আরো ভালো কালার হয়। এর মধ্যে দিয়ে হচ্ছে হলুদ। একটু জিরা দিতে, এটা একটু আগে দিতে হতো, আমি একটু ভুলে গেছি।
এবার এটাকে ভালো মতন কষাতে হবে। মোটামুটি তরকারিটা যখন এরকম তেল ছাড়বে অল্প অল্প, এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলু। এর মধ্যে আবার একটু পরিমাণ মতো জল দিয়ে আবার এটাকেও কষাবো। একটু পরিমাণ মতো জল দিয়ে আবার এটাকে কষানোর জন্য বা সিদ্ধ দেওয়ার জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো। মোটামুটি রাখার পর আমাদের ধোকা রেডি। রান্না তো সহজ, ঠিক আছে, টাইম লাগে, সহজ না, রান্না করতেও খাটনি আছে অনেক। তো রান্নার পরেও মেন জিনিস কি খাটনি হয় জানেন? এই যে এগুলো পরিষ্কার করা, পুরো বাসন পড়ে রয়েছে ওগুলোকে পরিষ্কার করা, এটাও একটা বড় কাজ। আর যারা করে, রিয়েলি বলছি, বাড়ির মহিলারা যারা রেগুলার বেরিয়েছে এই কাজটা করে, সকাল বিকেল দুপুর, তাদের ধারে কাছে কেউ যাবে না। কারণ ওই ঠান্ডা জল, এই ঠান্ডাকালে ঠান্ডা, ওই গরমকালের তো আলাদা বিষয়, কিন্তু ঠান্ডাকালে এই জল ঘাটা সকাল সন্ধ্যে চারটেখানি ব্যাপার হয় না। যারা করে তাদের জন্য সত্যি অনেক অনেক ভালোবাসা, স্যালুট। খাওয়া দাওয়াতে হচ্ছে ভাত, আলু ভাজা, সিম ভাজা, যেমনটা দেখলে তোমরা, আর হচ্ছে তার সাথে সাথে ধোকার তরকারি। হ্যাঁ, ধোকার তরকারিটা একটুখানি কয়েকজনকে দেওয়া হয়েছে বলে একটু ওরকম সাইড দিয়ে ইয়ে রয়েছে। ভালো যা, একটু নুন না তো, নুনটার একটা গন্ডগোল হয়েছে, সেটা হচ্ছে ধোকা ভেঙে গেছে না। লাস্টে যখন জল টানছিল তখন জল দিয়েছি, জল দিলে অটোমেটিক্যালি নুনটা একটু কমে যায়, ওর জন্য হয়তো নুনটা একটু কম হয়েছে, বাট টেস্ট ওয়াইজ কেমন? হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা, খাওয়া দাওয়া এরকমই, এরকম রান্না বাড়ি তো ঠিক আছে, চলে যাওয়ার মতন হয়ে যায়, ভালোই হয়। তো সারাটা দুপুর মোটামুটি ওই হয়ে কেটে গেছে, তারপর বেরিয়েছি এখন। আর বেরিয়ে আজকে এসছি হচ্ছে আমাদের কল্যাণনগরে, আর তার সাথে সাথে আমার একটা বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে। আর এই বন্ধু বান্ধব মানে কিরম বলবো, আমার সেই অনেকে যারা পোকেমন গো খেলেছো, আমি ওই পোকেমন গো খেলতে খেলতে একদিন ওদের সাথে বন্ধুত্ব হয়েছে। এটা হচ্ছে আমাদের বিশ্ব বাবা, আর আরেকজন হচ্ছে আমাদের রোহিত। তো এদের সাথে আমার বন্ধুত্ব প্রায় গেম থেকে হয়েছে প্রায় কত বছরের। আর আরেকজন আসছে, আর আজকে একটুখানি অনেকদিন পর দেখা হয়েছে বলে আজ একটুখানি খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়ার সাথে সাথে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, ব্রাঞ্চ ইটালিনো। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই দেখছেন, 26 তারিখ একটি নতুন অফার চলছে এখানে। আপনার জন্মদিন বা অ্যানিভার্সারি যে কোনো কিছুর জন্য আপনারা এসে এখানে প্রুফ দেখালে আপনারাও পেয়ে যাবেন 26 টাকায়, হ্যাঁ শুধুমাত্র 26 টাকায় কেক এবং বিভিন্ন ধরনের পেস্ট্রি এবং আরও অনেক কিছু খাবার ছিল, যেগুলো শুধুমাত্র আজকে দিয়ে স্টার্ট হয়েছে 26 তারিখ অবধি। এই 26 টাকার অফারটা বলছিলাম, সেটা দাদার কাছ থেকে একবার শুনে নেবো, যে মানে কি এক্সপ্লেন করে দেবে দাদা। তো দাদা, 26 টাকার অফারটার ব্যাপারেতে কি এখানে কি চলছে না চলছে একটুখানি বলো। তারপরে ভেজ পটেটো পাফ, পনির পাফ, তারপরে এই যে পনির কুলচা, এগুলো ভেজের আইটেম। আর পনির প্যাটিসটা আজ আসেনি, কাল আসবে, যেহেতু 26 তারিখ থেকে স্টার্ট। আর নন ভেজের মধ্যে অলমোস্ট অনেকগুলো আইটেম আছে। ফর এক্সাম্পল চিকেন স্প্রিং রোল, এটা একটা চিকেনের একটা আইটেম আছে ফোকাসিয়ান বলে, চিকেন ট্যাঙ্গি নাট, এটা তোমার চিকেন 65, চিকেন স্যান্ডউইচ, চিকেন শর্মা রোল, চিকেন পিৎজা, চিকেন সালসা, আর ফিশ কাটলেট একটা ছিল, যেটা ছিল শেষ হয়ে গেছে। আর একটা চিকেন ক্লস বলে একটা আইটেম ছিল, ওই আইটেমটাও শেষ হয়ে গেছে। পেস্ট্রির মধ্যে কোনগুলো? পেস্ট্রির মধ্যে তোমার বাটারস্কচ আছে, ব্লুবেরি আছে, ম্যাঙ্গো আছে, রসমালাই আছে, একটা রিপাবলিক ডে স্পেশাল থিম হলে একটা পেস্ট্রি আছে, ওইটা এসছে, ওইটা আছে। এটা একটা চকলেটের পেস্ট্রি, নাম হচ্ছে চকো ব্লিস বলে একটা পেস্ট্রি নাম। এটা চকো ট্রাফেল পেস্ট্রি, এইগুলো। যেমনটা শুনলে, তো এরকম 26 টাকায় এই অফারটা চলছে। এটা শুধু আজকে থেকে স্টার্ট হয়েছে এবং কালকে অবধি। তো তোমরা যারা যারা এখানে দেখছো ভিডিও, অবশ্যই আসো এবং এসে তোমরা ট্রাই আউট করো। আর আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন পিৎজা, ফসিয়া মশালা চিকেন, তো চিকেন টাঙ্গি নাগ অ্যান্ড চিকেন শর্মা রোল। হ্যাঁ, এই চারটেই একদম খেতে অসাধারণ লেগেছিল। হ্যাঁ, আমরা যেহেতু দুজনেই ছিলাম, আমরা বেশি কিছু অর্ডার দিইনি। আর হ্যাঁ, শুধুমাত্র 26 টাকায় বন্ধুরা, তোমরাও যাও, তোমরাও দেখো, খেয়ে তোমাদেরও ভালো লাগবে।
তারপর ওখানে একটু বাড়িতে এসে আড্ডা মারি এবং তারপর বন্ধুরা সব বাড়ির দিকে চলে যায়, তখন বাজে প্রায় 10টা এবং তারপর আমি চলে যাই কাকির বাড়ি। আর আমার বোনটাকে দেখে কষ্ট হচ্ছে, কিন্তু জীবনে প্রথমবার এত পড়াশোনা করতেও দেখছি আমি, এটা তো সত্যি কথা। আমি না পড়ি। মানলো ওই যে তোরা এটাকে আন্টি নাকি দেখে না, ই ভাই, দেখো কত সুন্দর একটা কাভার বানিয়ে দিয়েছে আজকে বোনের জন্য। দেখো গাইস কত সুন্দর একটা কাভার, বেলুন দিয়ে তুই এখান থেকে যাবি? এত সুন্দর বানিয়েছে। একবার একটু পোজ দিয়ে একটু নিয়ে হাতে, মাথা গরম করাস না কিন্তু, একটাই তুই pose আমার দিতে হাতে হবে। মার ফার খাবি আজকে। তুই আমার দামি ফোন 41K, তো সস্তার ওই 2 টাকার ছেঁড়া বেলুনের কভার। গো গো গো। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। তো আগের বাড়ি দিয়ে সবে ফিরলাম, আর হ্যাঁ এখন বাজে প্রায় 10:30। আর আজকের দিনের ব্লগটা বড় করবো না, কারণ আজ রাতে খাওয়া দাওয়ার আর কোনো ই নেই, কারণ ওগুলো খাওয়ার পর পেট একদম ভরে রয়েছে আজকে। সো আবারও কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।